আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের তথ্য নিয়ে হাজির হয়েছি। জানলে অবশ্যই উপকারে আসবে। তাহলে ভিডিও শুরু করা যাক। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 6 জন সন্তান ছিলেন। তারা সবাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। শুধুমাত্র হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত অন্য কোনো স্ত্রীর গর্ভে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তানাদি হয়নি। অবশ্য হযরত মারিয়ামা কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভেও তার একজন পুত্র সন্তান হয়েছিল। শৈশবেই এই সন্তান মৃত্যুবরণ করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন সন্তানদের মধ্যে 2 জন ছিলেন পুত্র সন্তান এবং 4 জন কন্যা সন্তান ছিলেন। ছেলে সন্তান 2 জনের নাম ছিল হযরত কাসেম ও হযরত আব্দুল্লাহ। এই 2 জন সন্তানও শৈশবে ইন্তেকাল করেন এবং 4 জন কন্যা সন্তানের নাম ছিল হযরত জৈনব ও হযরত রুকাইয়া এবং হযরত উম্মে কুলসুম ও হযরত ফাতেমা জহুরা রাদিয়াল্লাহু আনহা। হযরত ফাতেমা জহুরা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে সবার ছোট ছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কন্যা হযরত জৈনব রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোনের ছেলে আব্দুল আস বিন রাবিয়ার সাথে। দ্বিতীয় কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল উতবা ইবনে ওয়াহাবের সাথে। কিন্তু সে লোকটি একদিন রাগের মাথায় হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ফেলে। তারপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দেন। তিনি তার তৃতীয় কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছিলেন আব্দুল ওয়াহাবের অন্যতম ছেলে আতিবার সাথে। কিন্তু কিছুদিন পর আতিবার মৃত্যু হয়। অন্যদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহারও মৃত্যু হয়। অতঃপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিয়ে করার সৌভাগ্য হওয়ায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহাকে জিন্নুরাইন অবিদায় আখ্যায়িত করা হয়, অর্থাৎ 2 নূরের অধিকারী। হযরত ফাতেমা জহুরা রাদিয়াল্লাহু আনহা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় এবং স্নেহের পাত্রী ছিলেন। ইনি স্বভাব চরিত্র এবং ধর্মভীরুতায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সন্তান ছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মর্মে পাওয়া যায় যে বেহেশতবাসী মহিলাদের মধ্যে তিনি হবেন সর্দার বা নেত্রী। এজন্য তার উপাধি হয়েছে খাতুনে জান্নাত। হযরত ফাতেমা জহুরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার আকাঙ্ক্ষা নিয়ে একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহুর মতো সুযোগ্য ব্যক্তিত্ব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু সে প্রস্তাব মঞ্জুর হয়নি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়েছিল হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম ও মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিংস্র বীর হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর সাথে। বিবাহের সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 40 বছর 5 মাস এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 21 বছর 6 মাস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর এই শুভ বিবাহ স্বয়ং আল্লাহ পাকের ইঙ্গিত ক্রমে হয়েছিল। হাদিস শরীফে বর্ণিত আছে যে এ বিবাহ অনুষ্ঠানকালে মহান আল্লাহর নির্দেশে বেহেশতের মধ্যে ফেরেশতাগণ আনন্দ উৎসবের আয়োজন করেছিল।